এই যে নাও তোমার খাবার। আজকে এত তাড়াতাড়ি আসলা যে, বাসার সব কাজ আগে শেষ কইরা ফেলছো বুঝি? কাজ কি শেষ হওয়ার জিনিস কও? সারাদিন কাজ কইরাও তো একটু বয়সার সময় পাই না। আর তুমি কও কাজ শেষ? তা ঠিক কইছো গিন্নি। তুমি যাও তাইলে, আমারেও কাজ করতে দাও, তুমিও করো। তাড়াতাড়ি খাইয়া নিও, আর সন্ধ্যার আগেই বাসায় আইসো। আমি চললাম। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করা লাগবো না তোমার। গিন্নি চলে গেল, আর রমজান আলী আবার আগের মতো কাজে মন দিল। রোদটা একটু কমেছে, কিন্তু গরমের তীব্রতা এখনো রয়েই গেছে। চল চল, আর একটু জোরে চল। তোরা এভাবে চললে তো সারাদিনও শেষ করতে পারবো না। আকাশে সূর্যের রং ধীরে ধীরে বদলে যাচ্ছে। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। রমজান আলী কাজের মধ্যে এতটাই মগ্ন ছিল যে সময়ের বয়ে চলা বুঝতেই পারেনি। সন্ধ্যের আধার নামতে শুরু করেছে। সে মনে মনে ভাবল এবার ঘরে ফেরা উচিত। গৃহে ফেরার পথে চারিদিকে সন্ধ্যার অন্ধকারটা যেন একটু বেশি ঘনিয়ে এসেছে। গ্রামের পথগুলো এমনিতেই ফাঁকা থাকে, কিন্তু আজ যেন সবকিছু অস্বাভাবিক মনে হচ্ছে। পায়ের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই, এমনকি পাখিরাও আজ যেন নিস্তব্ধ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই সে বাসায় পৌঁছে যায়। কই গো রাজুর মা, কই তুমি? এই তাড়াতাড়ি আসো, বেলা গড়িয়ে আইলো যে। এই যে হাইসা পড়ছি আমি। হাইস কাজ থেকে এত দেরি কইরা আইলে যে? তোমারে কইলাম আইসকা একটু তাড়াতাড়ি বাড়িতে আইসো। ঘরে বাজার নাই, এখনো চুলা ধরাইতে পারি নাই। ছেলেটা রাইতে খাইবো কি? হাই হাই, একদম ভুল লাগেছি গো রাজুর মা। হাল চাষ করতে করতেই সারাটা দিন কাইটা গেল। তবে কি ঘরে রান্না করার মতো কিছুই নাই? না গো, কিছুই নাই। তাইলে আর কি করার, বাজারে যাইতেই হইব। কিন্তু এই সময় বাজারে যাইবা? ফিরতে ফিরতে তো রাত হইয়া যাইবো। রাস্তাটাও তো বেশি একটা ভালো না। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি আসুন নে। ঠিক আছে, সাবধানে যাইও। এরপর রমজান আলী বাড়ি থেকে বের হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাজার শেষে সে যখন বাড়িতে ফিরছিল, তখন তার হাতে ছিল একটা বড় বোয়াল মাছ আর কিছু সবজি। সে আজকে মনে মনে অনেক খুশি। দূর যাই, রাস্তা যেন আজকে শেষই হইতাছে না। অনেকদিন পর বউ বাচ্চা নিয়ে ভালো মন্দ খাইতে পারবো। কতদিন যেমন বড় মাছ খাই নাই। ভাগ্যিস কমের মধ্যে বড় একটা মাছ পাইছি। সে এক ধ্যানে চলতে লাগলো। সামনে একটা শ্মশান ঘাট আছে। অনেকেই বলে রাতের বেলা নাকি সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে, কিন্তু তাতে তার কোনোই ভ্রুক্ষেপ নেই। কিছুক্ষণ পর সেই শ্মশান ঘাট পার হতেই পেছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাকলো, রমজান আলী। সে দাঁড়িয়ে পড়ল, আর পেছন ফিরে দেখলো কেউই নেই। ভাবলো হয়তো মনের ভুল, তাই আবার হাঁটা শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই একই ডাক, রমজান আলী। এবার সে থমকে দাঁড়ায়, পেছনে তাকিয়ে দেখে এবারও কেউ নেই। সে কিছুটা ভয় পেয়ে গেল এবং বলল, আশেপাশে তো কাউরে দেখতেছি না, ক্যাডাই ডাকতেছে বারবার। এই কথা বলে যেই সামনে তাকালো, সে দেখতে পেল কালো কুচকুচে একটা বিড়াল তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে, যা সাধারণ বিড়ালের চেয়ে দ্বিগুণ বড়। এবার সে বেশ ভয় পেয়ে যায়। বিড়ালটির আকার আগের চেয়ে অনেক বড় হতে লাগলো। রমজান আলীর হার্টবিট বাড়তে লাগলো। তার চোখের সামনে বিড়ালটি এবার জলজান্ত একটা মানুষে রূপান্তরিত হলো। এ কি, এ তো দেখতেছি আমারই চেহারা। কে আপনি?
আমি এই শ্মশান ঘাটের রাজা। আমার রাস্তা দিয়ে তুই এত বড় মাছ নিয়ে যাচ্ছিস আর আমাকে ভাগ দিবি না? তা কি করে হয়? আজ তোর মাছ তো খাবোই, সাথে তোকেও খাবো। এই কথা শুনে ভয়ে তার সারা শরীর কাঁপতে শুরু করলো। তার হাত যেন অবশ হয়ে আসছে। সে ভাবতে লাগলো হয়তো তার বউ বাচ্চাকে আর দেখতে পাবে না। প্রেতটির রূপ এবার ভয়ানক হতে শুরু করলো। রমজান আলী আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না, ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। হ্যাঁ রে বাবা রাজু, তোর বাপ তো এখনো বাড়ি ফিরলো না। আমার তো খুব চিন্তা হইতাছে। মানুষটারে আজকে বাজারে না পাঠাইলেও হইতো। চিন্তা করো না তো, আব্বা এখনই এসে পড়বে। এমন সময় রমজান আলী উঠোনে এসে দাঁড়ায় আর রাজু বলে ওঠে, ওই যে দেখো মা, আব্বা এসেছে। এরপর রাতের খাওয়া শেষে সবাই ঘুমোতে গেল। কিন্তু রাজুর মায়ের মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। রাজুর বাবার আচরণ আজকে যেন অন্যরকম লাগছে। যে মানুষ নিজে না খেয়ে তার বউ বাচ্চাকে খাওয়াতো, সে আজ পুরো অর্ধেক মাছটাই খেয়ে ফেলেছে। হঠাৎ রাত্রে ঘুমানোর সময় রাজুর মা খেয়াল করলো তার স্বামী বিছানায় ঘুমিয়ে আছে, কিন্তু তার পা দুটো উল্টো। এটা দেখে তার মাথা ঘুরে গেল। এ কি করে হতে পারে? সে ভয় তার সামনে থেকে সরে দাঁড়ালো। না শুয়ে এইভাবে নড়াচড়া করতেছো কেন? আমার ঘুমাইতে সমস্যা হইতেছে, বুঝো না? এই তাড়াতাড়ি শুয়ে পড়ো। রাজুর মা স্বাভাবিক হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো আইতাছি। রাজুর মা তার ছেলের পাশে শুয়ে পড়ে, কিন্তু সে কোনোভাবে ঘুমোতে পারছে না। ঘুমোবেই বা কি করে? তার পাশে কে শুয়ে আছে সে এটাই বুঝতে পারছে না। সে আরো গভীরভাবে ভাবতে লাগলো, এটা কি সত্যি রাজুর বাবা নাকি অন্য কেউ? অন্য কেউ যদি হয়েই থাকে, তাহলে রাজুর বাবা কোথায় গেল? রাত গভীর হতে থাকে। রাজুর মা ঘুমায় না, তার মনে একরাশ চিন্তার ভয়। হঠাৎ রমজান আলীর নড়াচড়াতে রাজুর মা চোখ বন্ধ করল। সে এবার উঠে দাঁড়ালো, তারপর আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গেল। রাজুর মাও এক মুহূর্ত দেরি না করে তার পিছু পিছু গেল। তারপর দরজায় দাঁড়িয়ে যা দেখল, তাতে তার সবকিছুই দুঃস্বপ্নের মতো মনে হলো। গোয়াল ঘরে গরুর সামনে দাঁড়িয়ে আছে মস্ত বড় একটা পিশাচ। তার দুহাত দিয়ে আস্ত গরুটিকে দুমড়ে মুচড়ে কটমট করে খেতে থাকলো। রাজুর মা এটা দেখে সহ্য করতে পারল না, ভয়ে চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। চিৎকার শুনে আশেপাশের কয়েকজন মানুষ আসলে দেখতে পায় রাজুর মা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর পুরো উঠোন লাল হয়ে আছে তাজা রক্তে। আশেপাশে কিছু মাংসের ছিটা আর হাড় পড়ে আছে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে দেখতে পায় কয়েকজন মানুষ তার পাশে বসে আছে। আমার পোলা কই? ও কি আমার পোলাটারে মাইরা ফেলাইছে? রাজু বাবা, তুই কই? তোমার ছেলে ঘরে ঘুমিয়ে আছে। কি হয়েছে তোমার, আমাকে খুইলা কও তো। রাজুর মা সবকিছু খুলে বলে। তারপর রমজান আলীর জন্য সবার চিন্তা হতে থাকে। সবাই ধরেই নিয়েছে তাকে হয়তো পিশাচটা মেরে ফেলেছে। পরদিন খুব সকালে অনেক খোঁজাখুঁজির পর রমজান আলীকে সেই রাস্তায় একটি গাছের নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন অংশে নখের আঁচড় দেখা যাচ্ছে। তাকে ধরে সবাই বাড়িতে নিয়ে গেল। কি গো রমজান আলী, কাল তোমার সাথে কি ঘটেছিল? একটু খুইলা কও তো দেখি। এরপর রমজান আলী ঘটনাটি সবাইকে খুলে বলল। খুব তাড়াতাড়ি এই ভয়াবহ ঘটনাটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষের মনের ভেতরে একটা অজানা ভয় কাজ করতে লাগলো। সেদিনের পর থেকেই সন্ধে নামার পর ওই রাস্তায় আর কোনো মানুষকে চলতে দেখা যায়নি।